হ্যালো বন্ধুরা, ম্যাক্সকোডারবিড ইউটিউব চ্যানেলের CSS আলোচনায় এই পর্বে আবারও আপনাকে স্বাগতম। এখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি নিয়ে কথা বলবো। সেই প্রপার্টিটি হচ্ছে আমাদের বর্ডার রেডিয়াস প্রপার্টি এবং এটার বিভিন্ন ধরনের ভ্যালুগুলো কীভাবে ভ্যালুগুলো ইউজ করা হয়। মূলত এই একটা প্রপার্টির ভ্যালু দিয়ে আমি দেখাবো যে এইভাবে আরও অনেকগুলো অ্যাট্রিবিউট ইউজ করা যায়। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে বলে দেই, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নতুন ভিডিওগুলো যেন দ্রুত দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো শুরু করতেছি। মূলত আমি আমার যে প্রজেক্ট ফোল্ডারের ফাইলটি ছিল সেটিকে মজিলা ফায়ারফক্সে ওপেন করে রেখেছি এবং সাবলাইন টেক্সটের কোডগুলো ওপেন করে রেখেছি। তো এখানে আমি বিভিন্ন ধরনের গত পর্বে দেখিয়েছিলাম বিভিন্ন ধরনের বর্ডারগুলো নিয়ে, হ্যাঁ, সলিড, ডাবল, ডট অ্যান্ড ড্যাশ এবং এদের সাইজ এবং কালার সম্পর্কে। তো আশা করব ভিডিওগুলো দেখেছেন। যদি দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ভিডিওটি অবশ্যই দেখে আসবেন। তো আজকে আমি কি করব, এখানে সলিড বর্ডার দিয়ে আমি মূলত বর্ডারের এই সবগুলো বর্ডার স্টাইল আমি তুলে দিচ্ছি, শুধুমাত্র সলিড রাখতেছি যেন বোঝাতে সুবিধা হয়, ওকে, এবং আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি সলিডটা তুলে দিলাম অ্যান্ড দেন আমি এখানে থিক অ্যান্ড থিন থেকে আমি এখানে 10 পিক্সেল করে দিচ্ছি সবগুলোই বর্ডার হোয়াইট। এখানে আমি চারটিকে কীভাবে পৃথকভাবে দেওয়া যায় সেটি দেখিয়েছিলাম এবং এখানে কালারগুলো কীভাবে আলাদা করে দেওয়া যায় সেটি দেখিয়েছিলাম। মূলত এখানে ইয়েলোটা রেখে সবগুলো আমি ডিলিট করে দিচ্ছি, ওকে। সবগুলোর জন্য একটি মাত্র স্টাইল, একটি কালার, একটি হোয়াইট ব্যবহৃত হবে, ওকে। এখন আমরা রাউন্ড নিয়ে কথা বলবো, অর্থাৎ রেডিয়াস নিয়ে কথা বলবো। তো মূলত বর্ডার রেডিয়াস এভাবে আমরা ইউজ করতে পারি। বর্ডারগুলো যদি আমাদের কখনো মনে হয় যে আমার এই কর্নারগুলো আমার একটু রাউন্ড টাইপের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের রেডিয়াস ট্যাগটি ইউজ করতে হবে। রেডিয়াস হচ্ছে কি বর্ডার রেডিয়াস, বর্ডার দিয়ে রেডিয়াস, RADIUS রেডিয়াস, ওকে, বর্ডার রেডিয়াস। এখন লক্ষ্য করুন, আপনি যদি এভাবে বর্ডার রেডিয়াস দিয়ে দেন, ধরুন 10 পিক্সেল দিয়ে দিচ্ছেন, সবগুলোর ক্ষেত্রে, সব বর্ডারগুলোর ক্ষেত্রে আপনার কী হবে, 10 পিক্সেল হবে। এটাকে আরেকটু বেশি করে দেওয়ার চেষ্টা করি আমি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরুন 30 পিক্সেল দিয়ে দিলাম, ওকে। দেন সেভ দিয়ে যদি রিলোড দিই, দেখবেন যে 30 পিক্সেল আমার কর্নারগুলো কী হয়েছে, রাউন্ড হয়ে গেছে। তো এখন যদি আপনি সিঙ্গেল চান, যে হচ্ছে আমি সবগুলোই যাচ্ছি না, শুধুমাত্র আমার যে টপ উপরের দিকে যে লেফট এবং রাইট দুটো সাইড রয়েছে তার মধ্যে আমি রাইট সাইডের কর্নারটি শুধু রাউন্ড করতে চাচ্ছি, আমি আর বাকিগুলো চাচ্ছি না, সেক্ষেত্রে আপনি কীভাবে দিতে হবে, সেক্ষেত্রে আপনাকে বলে দিতে হবে যে বর্ডার টপ, অ্যান্ড টপের কোনটা চাচ্ছি, লেফট কি রাইট। দেখুন টপ লেফট এই কর্নার, রাইট এই কর্নার, এটা হচ্ছে লেফটের না, টপের লেফট, এটা টপের রাইট। যেহেতু রাইট চাচ্ছি সেহেতু আমরা কী করব, এখানে দেব টপ রাইট, বর্ডার টপ রাইট, RIGST রাইট, দেন রেডিয়াস, বর্ডার টপ রাইট রেডিয়াস, ওকে। দেন সেভ করলাম। এখন যদি 30 পিক্সেল দিয়ে আমি এটা রিলোড দিই, দেখবেন যে এগুলো কর্নার আছে কিন্তু এটা আমার রাউন্ড হয়ে গেছে, লক্ষ্য করছেন। অনুরূপভাবে যদি আপনি এখন এটাকে চান, এই পাশের কর্নারটি নিচেরটাকে, অর্থাৎ নিচের দিকে লেফট সাইডটা, তাহলে কি লিখতে হবে, আপনাকে প্রপার্টিটি লিখতে হবে বর্ডার বটম, এবং কি বর্ডার বটমের এটা কি লেফট কি রাইট, এটা লেফট, সেক্ষেত্রে আমাদের এখানে লিখতে হবে বর্ডার বটম লেফট দিয়ে রেডিয়াস, ওকে। দেন এখানে যদি আপনি এখন দেন 20 পিক্সেল, দেখবেন যে এটা 20 পিক্সেল রেডিয়াস হয়ে গেছে, শুধুমাত্র এই পাশেরটি, ওকে। তো অনুরূপভাবে আপনি কি করতে পারেন, এ পাশে টপ লেফট বটম রাইট এগুলো এভাবে দিতে পারেন। কিন্তু যদি মনে হয় যে আপনি একটা প্রপার্টির ভিতরেই দিবেন, একটা প্রপার্টির ভিতরে 4টি ভ্যালু দিয়ে দিবেন, সেক্ষেত্রে কীভাবে দিবেন, ধরুন এটাকে আপনি এভাবে লিখতে হবে। তাহলে আমি এখান থেকে এগুলো ডিলিট করে দিচ্ছি, বর্ডার রেডিয়াস দিয়ে নিলাম অ্যান্ড দেন এটাকে তুলে দিলাম, ওকে। এখানে দিয়ে দিচ্ছি 30 পিক্সেল অ্যান্ড 30 পিক্সেল দিয়ে যদি সেভ করি তাহলে এটা কী হবে, লক্ষ্য করছেন। আমি রিলোড দিয়ে দেখাই, দেখুন এটা কী হয়েছে, এই কর্নার এবং তার অপোজিট কর্নার এই দুটোকে যখন আমি দুটো ভ্যালু দিচ্ছি তখন কি হচ্ছে, অপোজিট কর্নারগুলো টপ লেফটের যে কর্নারটি রয়েছে সেই কর্নারের অপোজিট কর্নারটিকে তার সাথে রাউন্ড করে নিয়েছে, যত পিক্সেল থাকবে তত পিক্সেল করে,
ওকে, এখানে 10 পিক্সেল থাকতে পারে, 5 পিক্সেল থাকতে পারে, যতটুকু থাকবে। এখানে যদি আপনার 5 পিক্সেল থাকে তাহলে 50 পিক্সেল থাকে বা 5 পিক্সেল থাকে ততটুকুই নেবে, কিন্তু হচ্ছে তার অপোজিট, এই 50টা তার অপোজিট হয়ে যাচ্ছে। এই 50 দিলে অর্থাৎ এখানে যখন প্রথমটি থাকতেছে 30, এই প্রথমটি কি হচ্ছে 30-এর সাথে এটার, আর 50 দিলে এটার সাথে এটার, অর্থাৎ এখানে যে দুটো ভ্যালু দেওয়া আছে এটা হচ্ছে তার অপোজিটটা টপ লেফটের অপোজিট, আর এ পাশেটা থাকতেছে টপ রাইটেরটার অপোজিট। এখন যদি আমি চাই যে হচ্ছে প্রত্যেকটারই আলাদা আলাদা হবে, আমি প্রত্যেকটারই দিয়ে দেবো। ধরুন এটাকে দিয়ে দিচ্ছি আমি 20, এটাকে দিয়ে দিলাম আমি, এটাকে দিয়ে দিচ্ছি আমি 10, অ্যান্ড দেন এখানে যদি দিয়ে দিই আমি 25 পিক্সেল, আমি এলোমেলো করে দেওয়ার চেষ্টা করতেছি আর কি। দেন এটাকে দিলাম আমি 50 পিক্সেল। ওকে, আমি দিয়ে যদি এখন সেভ করি সেক্ষেত্রে কী হবে মূলত, সেক্ষেত্রে ব্যাপারটি হচ্ছে প্রথম ভ্যালুটি আপনার কাউন্ট হবে টপ লেফট, এটা টপ লেফটের জন্য কী ছিল 20 পিক্সেল, দেন 10 পিক্সেল কি টপ রাইট, লক্ষ্য করছেন। অ্যান্ড দেন অনুরূপভাবে যদি আমরা পরেরটিকে ভাবি 25 পিক্সেলটা মূলত হচ্ছে বটম রাইট। অনুরূপভাবে যদি আমরা দেখি পরেরটি, এটা হচ্ছে বটম লেফটের জন্য। তো বন্ধুরা, এই যে আমরা আজকে বর্ডার রেডিয়াসের প্রপার্টিগুলো দেখলাম, যে চারটা প্রপার্টির ভ্যালু আমরা কিভাবে একটা প্রপার্টির ভিতরে দিতে পারি, এবং আলাদা আলাদাভাবে যদি প্রয়োজন হয় সেভাবে কীভাবে দিতে পারি, মূলত দুটোর মধ্যে তফাৎটা বোঝালাম। এবং প্রথম যখন দুটো ভ্যালু দেবো বর্ডার রেডিয়াসের ভিতরে, তখন এই দুটো ভ্যালু কীভাবে কাজ করে সেই ব্যাপারটি দেখানোর চেষ্টা করলাম। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছেন। যদি ক্লিয়ার না হয়ে থাকেন ভিডিওটি বারবার দেখবেন এবং পজ করে দেখবেন, ট্রাই করবেন। যদি তারপরে বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।